ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে ২৭ মে টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট, আর দুপুর ২টার পর থেকে পাওয়া যাচ্ছে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। তবে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা চান অনেক যাত্রী। গত ১৩ মে শুরু হয় আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট দেওয়া হচ্ছে, অর্থাৎ ২৭ মে টিকিট বিক্রি চলছে। চট্টগ্রাম থেকে টিকিট বিক্রির খবরাখবর জানাতে যুক্ত হবে সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জানাবেন অগ্রিম টিকিট বিক্রির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ নাফিসা। আমরা আছি এখন চট্টগ্রাম রেল স্টেশনে। আসলে প্রতি বছরের ন্যায় এই বছরের খবর যদি আমরা জানাতে চাই, সেটি হচ্ছে এবছরে চট্টগ্রাম রেল স্টেশনের আসলে যে টিকিট কাউন্টারগুলো আছে সেই টিকিট কাউন্টারের চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ এই বছর অনলাইনে টিকিট বিক্রি হওয়ার কারণে বেশিরভাগ যাত্রীরা কিন্তু অনলাইন থেকে টিকিট সংগ্রহ করেছেন এবং লাইনে এসে তারা টিকিট কাটার সেই প্রয়োজন পড়েনি। আমরা চট্টগ্রাম রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, আসলে যে ঈদের অগ্রিম টিকিটের আজকে শেষ দিন ছিল, সেই শেষ দিনটিতেও কিন্তু তেমন কোনো ভিড় না থাকায় তারা বলছেন আসলে ডিজিটালাইজেশন হওয়ার কারণে, একই সাথে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করার কারণে রেল স্টেশনে যেই উপচে পড়া ভিড় থাকতো সেটি এই বছর কোনোভাবেই লক্ষ্য করা যায়নি। এবং অন্যদিকে যারা রানিং যাত্রী আছে, সেই রানিং যাত্রীদের দুই একজন এসে টিকিট সংগ্রহ করছেন, যার কারণে আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি। যাত্রীরা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে আসলে এভাবে অনলাইন সেবা দেওয়ার কারণে যাত্রীদের তাদের সময় বাঁচছে এবং একই সাথে যাত্রীরা বলছেন ভবিষ্যতে এই রেল সেক্টরকে যেন আরও উন্নত করে এবং জনসাধারণের উপকারে আসার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে।